যারা চিনতে পারছেন এটা কি ফুল গাছ তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। তবে আমি এই ফুল গাছটার নাম যখন আমি নার্সারিতে গিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, তখন এই গাছটা আমাকে বলা হয়েছিল স্কাই ফ্লাওয়ার, আরেকটা বলেছিল অরিকুলাটা। হ্যাঁ, এখন জানি না এটা আপনারা কী নামে জানেন, তো আমি তো স্কাই ফ্লাওয়ার নামেই জানি এটা। তো দেখুন, তো এই গাছটা না আমার ব্যালকানিতে, বাড়ির ব্যালকানিতে ছিল। তো মানে এখন আমি একটু ছাদে নিয়ে এসেছি, কারণ আমার ছাদ বাগানে কেন আমি নিয়ে এসেছি এই গাছটা সেটা আপনাদের একটু বলি। যেহেতু আপনাদেরকে প্রথমেই বললাম গাছটা 2 বছরের পুরনো গাছ, আপনারা যদি গোড়াটা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে বেশ পুরনো গাছ কিন্তু এটা, ঠিক আছে। আমি এটাকে কি করেছিলাম, শুধু এই কটা নিচে যে পুরনো ডালগুলো দেখছেন এই ডালগুলো আমি রেখে দিয়েছিলাম, মানে হার্ড প্রুন করে দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম, কারণ এই গাছটা শীতকালে একরকম ডরমেন্সিতে থাকে, ঠিক আছে। সেই জন্য আমি কী করেছি, পুরো ডরমেন্সি যখন ও ব্রেক করলো গাছটা ফেব্রুয়ারি মাসের দিকে, তখন আমি কি করেছি এই গাছটাকে পুরো হার্ড প্রুন করে দিলাম। করে দেওয়ার পর আমি কী করেছি, রুট প্রুন করে দিয়েছি, মানে পুরো রুটটাই ফেলে দিয়েছি একরকম, একটুখানি রুট রেখেছিলাম সামান্য। হ্যাঁ, এবার রেখে তারপরে ওই একটু হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটাকে কী করেছি, পাতা যখন নতুন পাতা এসছিল গাছটা হার্ড প্রুন করার পর, তখন আমি 052 34 মেরেছি হচ্ছে প্রতি 5 দিন ছাড়া ছাড়া 3টে ডোজ দিয়েছিলাম। 3টে ডোজ দেওয়ার পর আমি দেখলাম যে না, গাছটা হুড়মুড় করে বেড়ে উঠছে। তারপরে আমি যখন আরেকটু দেখলাম যে আরও বেড়ে উঠেছে, তখন আমি কি করেছি, ব্যালেন্স এনপিকে 20 দিয়েছি। আর হচ্ছে একবার করে আর সাথে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট আর হিউমিক অ্যাসিড একসাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়েছিলাম। হ্যাঁ, তো তাতে এখন এই গাছটার পারফরমেন্স দেখতেই পাচ্ছেন আপনারা, যে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল চলে এসছে, আর অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগে ফুলটা। হ্যাঁ, মানে যখন পুরো ফুটে যাবে না চারিদিকে, একদম ভালো, মানে খুব সুন্দরভাবে ফোটে, ভালো লাগে বেশ দেখতে। আপনারাও চাইলে এই গাছটা করতে পারেন, এই গাছটা খুব একটা পরিচর্যার দরকার পড়ে না। তাও আপনাদেরকে বলে রাখি যে এই গাছটা ওই যেটা বললাম আপনাদের খাওয়ার, আমি জৈব সারের কথা যেটা বলে দিন আপনারা, আর সাথে আপনারা মানে দিন 10 ছাড়া ছাড়া একবার করে ব্যালেন্স এনপিকে দিয়ে দেবেন, 20 বা 19 যেটাই আপনাদের কাছে থেকে থাকুক সেটা দিন। আর এই গাছটা মানে যখনই জল দেবেন না, ভাসিয়ে জল দেবেন, পোকামাকড় সেরকম অ্যাসার কিছু লাগে না, তবে সপ্তাহে একবার করে নিম তেলটা স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট। এই চাইলে এই গাছটা ব্যালকানিতে রাখতে পারেন, খুব ভালো ব্যালকানি শোভা বাড়াবে আপনার। যখন ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পর দেখবেন ফুল যখন শেষ হয়ে গেল, এই জায়গাটা যখন ফুল টুল হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, একটু ডিপ প্রুন করে দেবেন, মানে এরকম জায়গা থেকে কেটে দেবেন, আবার এখান থেকে ব্রাঞ্চ বেরোবে। এরকমভাবে আপনারা এই গাছটা পরিচর্যা করতে পারেন। যাই হোক, ভিডিওটা আর তো বিশেষ কিছু বলার নেই। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে নেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, এটাই আশা রাখবো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।